মানে আমি ছেলেদেরটা জানি, মেয়েদের স্বপ্ন কেমন হয় আমি জানি না আসলে। তো আমরা স্বপ্ন দেখতাম যে ধরেন দাঁড়াইয়া খুব সুন্দর জায়গায় আরামে একটা জায়গায় চেনটা খুইলা দিয়ে রিল্যাক্সে মুততাছি, একটু পরে টের পেতাম বিছনা পুরা ভাসিয়ে গেছে। তো এইটা না আমাদের ওই যে বিছনায় প্রস্রাব করার পেছনের ইতিহাস হচ্ছে মূলত এইটা। আমরা স্বপ্নে দেখতাম খুব আরামে মনে করেন যে মুততেছে, কিন্তু পরে দেখলাম বিছনা ভাসায় ফেলছি। জুলাইটা হচ্ছে এইরকম, তারা মনে করেন এক পাশে তার মা, এক পাশে তার বাপ নিয়ে মাঝখানে সুন্দর আরামে ঘুমায় আসছিল শান্তিতে। ঘুমের মধ্যে তার কাছে মনে হলো যে আওয়ামী লীগের পুটকিতে আঙুল দেওয়া দরকার। সে স্বপ্নের মধ্যে আওয়ামী লীগের পুটকিতে ইচ্ছা মতো আঙুল দিল, উঠতে দেখলো এক আঙ্গুল তার মায়েরটায়, এক আঙ্গুল তার বাপেরটায়, দুই দিক দিয়ে বসে রয়েছে। তো এখন আসলে এরা মা বাপ গলা ধরে কান্দো না, করবেটা কি? তা তো একটা স্বপ্নের মধ্যে ছিল। ওরা মায়ের খাবে, বাপ মার চড়া পিটানি খাবে, আর আমরা হাসবো না তো কি করবো বলেন? আমাদের দুঃখটা কেন হবে? আমরা তোদেরকে ওয়ার্ন করছি, আমাদের দুঃখ একমাত্র হয় আমাদের দলের লোকজন যখন কষ্টে থাকে, দুঃখে থাকে। আমরা তো তোদেরকে বলছি তোরা রাজাকার মরলে কি আমাদের কিচ্ছু আসে যায় না, কিন্তু তারপর আমরা তোদের সাথে তোদের নিয়ে আমরা কথা বলি। এই যে দেখেন আজকে আমরা তিনজন নিজেদের জায়গা, যার যার জায়গা থেকে এসে কথা বলতেছি। আমাদের কি ঠাকা লাগছিল এগুলো নিয়ে কথা বলার? আমরা যাই যার মতো, এই রুমি আপু ঘুরতে গেছিল, আমি ঘুরতে গেছিলাম, আমরা আমাদের নিজেদের টাইম স্পেন্ড করতে পারতাম না? আমরা আমাদের নিজেদের সময় বের করে তোদের নিয়ে কথা বলতেছি, কারণ দেশটা আমাদের। আমরা তো ডলার খাইয়া বেচে দেই নাই। যেখানেই যাই না কেন আমি প্রাউডলি বলি যে আমি বাংলাদেশি, আমি বাঙালি। আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার গর্ব হচ্ছে মুক্তিযুদ্ধ। আমরা স্বাধীন সেই জাতি, ভাষার জন্য রক্ত দিছি, স্বাধীনতা আনছি 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে। এটা আমরা গর্ব করে বলি। তোরা তো সেটা পারস না, প্রোফাইলে ঝুলাই রাখছস। হ্যাঁ, তুই চাস না বাহাত্তরের সংবিধান, তুই চাস না বাংলাদেশের সকল মানুষের, সকল ধর্মের মানুষের সহাবস্থান। তুই মরবি, তাতে আমরা খুশি হব না? কি করব বলেন? এই যে আপনি যে প্রশ্নটা করলেন, সেই প্রশ্নটার অ্যান্সার এটার সাথে রিলেভেন্ট। আমাদের প্রিয় বুদ্ধিবেশ্যা সমাজ এবং সোকল্ড গুখাওরা এর মতোই আরো নটানটি গুলা, তারা বলছিল একটা নির্বাচিত সরকার, তার মধ্যে ধরেন আওয়ামী লীগ যেহেতু নাই, বিএনপি আসলে খুব ভালো হবে। 17 বছর তারেক লন্ডনে থেকে আসছে, ব্রিটেনে থেকে আসছে, ইংলিশ দেশে থেকে আসছে, যেটাকে আমরা বলি ইংলিশ দেশ, বিদেশ। তো ইংলিশ দেশে থেকে আসছে, সে নিশ্চয়ই অনেক ভালো মানুষ হয়ে ফেরত আসছে। সে আসলে দেশ একদম শান্তির নহর বয়ে যাবে। ইউনূস তো আসলে বেশি সময় পায় নাই দেশের পুন মারার। আর কটা দিন থাকলে মনে করেন ভালো মতো সামনে পিছে ব্যাগ দিক দিয়ে মারতে পারতো। তো যেহেতু সে সময় পায় নাই, এখন তারেক জিয়ার হাতে দেখ, আমরা একটু সুখ শান্তি করি। ওরা এইটা ভুলে গেছে এই তারেক জিয়ার আমলেই, তার এবং তার মায়ের আমলে। সে তো তখন ডিপ স্টেট ছিল, সে তো তখন সরাসরি সরকারে ছিল না, হাওয়া ভবন থেকে চালাইতো বনানীর একটা বাড়ি। তো বনানীর বাড়িতে মনে পড়ে গেল ইলিয়াস আলী, এই টপিকটা আমাকে মনে করাই দিবেন পরে, আমি পরে আসতেছি এটাতে। তো তখন আমরা দেখছি 64 জেলায় বোমা হামলা হয়েছে, সিনেমা হলে বোমা হামলা। আপনি কথাটা খেয়াল করেন, সিনেমা হল, রমনার বটমূল, পহেলা বৈশাখ, এবং আমাদের যে মুক্ত চিন্তার যেসব লোকজন ছিলেন, মুহুরী, ওনার টাইটেলটা হচ্ছে মুহুরী, কৃষ্ণচন্দ্র মুহুরী সম্ভবত, ওনাকে কোপায় মারা হয়েছে, এবং সেটা ওপেন হুমকি দেওয়া হয়েছিল যে 2টা বুলেট খরচ হবে জাস্ট, এরকম বলে। তারপর আমাদের যে হুমায়ুন আজাদ, ওনারকে বিএনপির আমলেই আক্রমণ করা হয়েছিল। 21 আগস্ট গ্রেনেড হামলা করে আওয়ামী লীগ উড়াই দিতে চেয়েছিল। এগুলো প্রত্যেকটা ঘটনা বিএনপির আমলে ঘটছে। 10 ট্রাক অস্ত্র এনে প্রতিবেশী ভারতকে উস্কায়া দেওয়া হয়েছিল আমাদের ওপর, সবকিছু নিয়ে এমবার্গো দেওয়ার জন্য। তারপরও ভারত মনে করেন বিএনপি সরকারের সাথে সাময়িক অসহযোগিতা করলেও বাংলাদেশের সাথে তেমন কোনো এমবার্গো দেয় না, যে কারণে মানুষ খেয়ে পড়ে বেঁচে ছিল। যেহেতু আমাদের বিরাট প্রতিবেশী, তাদের কাছ থেকে হেল্প ছাড়া আমরা চলতে পারবো না। এই যে দেখেন আজকেও মনে করেন কত হাজার লিটার যেন ডিজেল আসছে। হ্যাঁ, তো ইন্ডিয়া যদি না দেয়, তোরা কই থেকে আনবি? আনতে পারবি না। তোরা মুখে বলবি দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, কিন্তু তোরা ঠিকই যাবি ইন্ডিয়াতে। তাদের প্রিয় নেতা যে জুলাই নেতা যে সার্জিস আলম, তার বাপের ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়াতে গেছে। আমেরিকায় কিন্তু যায় নাই, সিঙ্গাপুরেও যায় নাই, গেছে কিন্তু ইন্ডিয়াতে, মাইন্ড ইট। এবং ওরা এটা নিয়ে কোনো প্রতিবাদ করে নাই, প্রোফাইলে ঝুলাই রাখছে। হ্যাঁ, তাদের এনসিপি গিয়ে মিশে গেছে তাদের দাদার দল জামায়াতের সাথে, তখনও তাদের সমস্যা হয় নাই, বলছে এটা কৌশলগত। তারপরেও স্বীকার যায় না যে আলটিমেটলি জামাতেরই সাইড গ্রুপ ছিল এনসিপি, বুঝছেন? আপনি জিজ্ঞেস করতেছেন এত কিছু ঘটার পরে যে নুনুসের 19 মাসের যে শাসন আমল, ওই আমলে আমরা সেম দেখছি, সবকিছুই দেখছি। দেখে এখন আপনি আশা করতেছেন যে পত্রিকাগুলা সরাসরি মানে এটা উল্লেখ করলো কেন যে কথিত পীর সার্টিফিকেশন, তারপর ধরেন আরেকটা যে প্রশ্ন করলেন সেটা হচ্ছে যে এই সাধারণ জনতা লেখে।
সবাই সবগুলো একদম ফুটেজ থাকার পরও কেউ কোনো স্টেপ নেয় না। আপনি কি করে আশা না। করেন যে এইগুলা নুনুস কিংবা আমাদের মুশলেকা রহমান ফরহাদিন মন্ত্রী থাকা অবস্থায় এগুলা স্টেপ নিবে? কেন? হুম, কেন নিবে? কারণ ওরা তো এটা ইয়ে করে ফান্ড করে ওরা এগুলা। ওরা এগুলার পেছনে আছে। তোমরা এগুলা করো, তোমরা থাকলে আমরা মানে মনে করো এই জনগণকে বুকি-চুকি খাওয়ায়া রাখতে পারবো। তোমাদেরকে জুলাই খাওয়াবো। তাই তোমরা যদি এগুলা করো তোমাদেরকে জুলাই খাওয়াবো। আমি বউ-বাচ্চা নিয়ে নাটক সিনেমাতে যাবো। যেটা আমি আগের বার বলতে নিছিলাম রুমি আপুর কথার আগে। হুম, তারেক বলছিল আমার এই দেশে ওই ইলেকশনের নমিনেশন সে দেশে ফেরার অনেক আগের একটা বক্তব্য ছিল এরকম যে আমার দেশের বিশ্বাসী অবিশ্বাসী সকল ধর্মের সকল লোককে একসাথে সহাবস্থান হবে এই টাইপের একটা বক্তব্য সে দিছিল। সেটা শুনে হুম, আমাদের আপামর এই যে চোদনা জনগণ বকচোদ জনগণ যেগুলো গু খাইয়া শিকার মানে বুঝতে পারে না যে গু খাওয়ায় ফেলছে তাদেরকে, তারা ভাবে যে তারা মনে করেন ইয়া খাইছে আটার দলা খাইছে, আসলে যেটা গু ছিল তারা বুঝে না। তারা ভাবছে এই তো তারেক জিয়া তো ভালো হয়ে গেছে, তারেক জিয়া তো এখন দেশে আসলে আর এগুলো কোনো গন্ডগোলই হবে না। নুসুর আমলে হইছে এগুলা আওয়ামী লীগ করছে বুঝছেন। সেই ডাকাত হইছে সেগুলা ইন্ডিয়া র পাঠায় ডাকাতি করাইছে বাংলাদেশে, নানান ধরনের যা ঘটনা ঘটছে সব আওয়ামী লীগ এবং ইন্ডিয়া র মিলে করছে। কিন্তু তারা ভাবছিল তারেক আসলে ঠিক হয়ে যাবে। এরা এটাই ভুলে গেছে যে তারেক জিয়ার আমলে তার হাত ধরেই এগুলোর সূচনা হয়েছিল, শুভ সূচনা। যে কারণে আমি বলি এতদিন বাংলাদেশে গণতন্ত্র ছিল না 17 বছর। 2025 সালের 25শে ডিসেম্বর বড় গণতন্ত্র দেশে ফিরে আসছে মানেই হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসছে। হুম, এবং তারা খুব আশা করছে যে এই গণতন্ত্র ফিরে আসার পরে বাংলাদেশে এইসব কোনো ঘটনাই আর কখনো হবে না। এটা কি খায়? হুম। কোন খাবারটা খাইলে এরকম চোদনার মতো চিন্তা ভাবনা মাথায় আসে আমাকে একটু বলেন? তার মধ্যে এই যে মিডিয়া গুলা যারা চালায় এগুলা তো টোটালি মানে সেন্সরশিপ করা। তাহলে সরি সেই ধরেন জামাত বিএনপির গত টার্মের মতো আবারও সেই সময় আসছে যখন জঙ্গিরাই দেশ চালাবে, জঙ্গিদেরকে না জঙ্গি বলা যাবে না, বাংলা ভাইকে এই যে জঙ্গি বলা যাবে না, এমন একটা তাদের সময় তারা আবার দাঁড় করাচ্ছে। মুশলেকা রহমানের আগ পর্যন্ত কি খুব শান্ত ছিল দেশ? আমরা তো দেখছি ৫ই আগস্টে আইসিস এর পতাকা নিয়ে ঠিকই সারা না, বাংলাদেশ টহল দেওয়া হয়েছে এবং ওইটা তো সরি হয়েছেই, কিন্তু সেটা এবং ধারাবাহিকতা তো তারেক জিয়া। ওই যে আ জসিম নামের একটা জঙ্গি ব্যাটা আছে। হুম, তাকে আর্মি দেশমুখী না। ট্যাংকারে করে আ সম্মান দেওয়া হয়েছে জেলখানা থেকে বের করে এনে। জামিন না, জেলখানা ভেঙে এনে বের করে। হুম। আপনি বলেন তাইলে এই শেখ হাসিনা থাকলে এগুলা পারত? পারত না তো। ওদের কিন্তু একমাত্র জসিম-উদ্দিন সমস্যা রহমান হচ্ছে আন্তর্জাতিকভাবে জঙ্গি হিসেবে হ্যাঁ, স্বীকৃত। স্বীকৃত আন্তর্জাতিকভাবে হুম, লিস্টেড। সেই হুম, লোককে বের করে বাংলাদেশ আর্মি, দেশপ্রেমিক সেনাবাহিনী আমার তারা অনার দিচ্ছে এবং এই যে আজকে যে সার্জিস নাহিদ গোপালগঞ্জে ১৬ জুলাই ২০২৫ সালে এদেরকে এপিসি কারে করে আর্মি উদ্ধার করে আনছে। হুম, নাহিদকে কাঁধে করে ঘুরাইছে এই সেনাবাহিনী। হুম, আজকে তারেক রহমান বলতেছে আপনারা খুব সুন্দর দেশ রক্ষা করছেন। হুম। গতকালকেই এই যে এটা শনিবারের ঘটনা, তাই না? ১১ এপ্রিলের ঘটনা না? হ্যাঁ, ১১ এপ্রিলের। ১১ এপ্রিল এই যে লোকটাকে পীর ধরেন সবকিছু বাদ দিলাম। জাস্ট হুম, একটা নরমাল মানুষ, মানুষ হিসেবে চিন্তা করি। হুম, সেই মানুষটাকে আয়োজন করে ব্যানার ছাপায়, ব্যানার হুম। ছাপছে মানে একটা ইয়েতে গেছে প্রিন্টারের অফিসে গেছে, গিয়ে ছাপাইতে হইছে, সেটা ডিজাইন করতে হইছে। মানে এগুলো টোটালি প্রি প্ল্যান্ড। বাংলাদেশে একদম। এগুলো হচ্ছে প্রি প্ল্যান্ড। প্রি হুম, প্ল্যান করে তারা ব্যানার-ট্যানার নিয়ে আয়োজন করে গেছে এবং এটা কেউ জানতে পারে নাই। আপনারা এটা আমাকে বিশ্বাস করতে বলেন? হুম। আমাদের যে উম উম ল এনফোর্সমেন্ট বাহিনী যারা আছে এরা কেউ কিচ্ছু জানতো না। পুলিশ তো সামনেই দাঁড়ানো ছিল যখন হত্যা করা হয়। না আপনার কি মনে হয় যে এটা শুধু ওই কয়টা মানুষই জড়িত? যে কয়টা মানুষের হাতে লাঠি ছোটা ছিল ওরাই শুধু জড়িত? হুম, যারা দাঁড়ায় ছিল যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বলেন, আর্মি বলেন, এরা যারা দাঁড়ায় ছিল হুম, এদের মানসিকতা কি আপনার মনে হয় যে এদের মানসিকতা খুব একটা উন্নত? এই যে পত্রিকায় যারা রিপোর্ট করে, যারা লিখে যে কথিত পীর, এই যে হুম, আ পীরের সার্টিফিকেটটা আসলে কই থেকে আসে? হুম, কে দেয় যে ও ভালো ও খারাপ? সার্টিফিকেট আসে এইখান থেকে আমি আপনাকে বলি যে ভালো হুজুর, ভালো পীরের সার্টিফিকেটটা কই থেকে আসে আমি আপনাকে বলি। আপনি সোশ্যাল মিডিয়ায় আসবেন বা হুম, সোশ্যাল মিডিয়া না এসেও সারা জীবন আমরা যেটা দেখে আসছি, সোশ্যাল মিডিয়া আসার পর মানুষজন বেশি মতো দেখতে পায়। আপনি আপনার প্রত্যেকটা বক্তব্য শুরু করবেন নারীদের গাইল দিয়ে, নারীদের হুম, অঙ্গ-প্রত্যঙ্গকে অবজেক্টিফাই করে, বাজে ইঙ্গিত করে যতভাবে নারীকে ডিমিন করা যায়। এই যে আমাদের ১.৫ ব্যাটারি মাদানি, হুম, এই ছোট সাইজের একটা শিশু বক্তা যেটাকে বলে। বাউন হুম, আসলে ও সাইজে ছোট তো কয় শিশু বক্তা। হুম।
ওইটা যখন মহিলাদের লাথি মেরে এখান থেকে বের করেন ওয়াজের জায়গা থেকে, তখন কারো সমস্যা লাগে না। ও কিন্তু ওর মায়ের পেট থেকে হয়েছে, বাপের পুটকি দিয়ে বাইর হয় নাই। মায়ের পেট থেকে বের হয়েছে, মহিলাদের এখান থেকে লাথি মেরে বের করেন। ঘরে গিয়ে লাগাইবো আর একটা বেডির, আর একটা বেডার পিছনে কিন্তু পড়বো না। না, ওইটাও পরে না, ওটা পরে, ঘরে গিয়ে পড়ে না, ওইটা ঘরে গিয়ে পড়ে না, বাইরে গিয়ে পড়ে। ঘরে গিয়ে কিন্তু বেডের উপরেই পড়বো। তারও নিশ্চয়ই সন্তান টন্তান, মেয়ে সন্তান থাকতে পারে। সে ওয়াজে এসে বলতেছে লাথি মেরে বেটিগুলারে বের করেন। মানে এদের মেন্টালিটিটা হয়েছে এরকম। এই যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেরকম পুলিশ বলেন বা সেনাবাহিনী বলেন, যেটারই বলেন, তাদের মেন্টালিটিও কিন্তু এইরকম। গত 17 বছর তারা এটা মন খুলে প্রকাশ করতে পারে নাই। কেন? শেখ হাসিনার আমলে এগুলো মন খুলে প্রকাশ করলে জায়গা মতো ভরে দেওয়া হইতো, বুঝছেন? সে যেই হোক, যে কারণে এরা এখন এসে বলে দাড়ি টুপিওয়ালা মানুষজন শেখ হাসিনার আমলে বেশি নির্যাতিত হয়েছে, বুঝছেন? কেন নির্যাতিত হয়েছে আপনি আমাকে মানে ব্যাখ্যাটা এখন বুঝতে পারছেন? নিজে যাইতো আরেক বউরে লাগাইতে, আইসা বলতো ওই আবু তো হাদনান, সে বলছে আমাকে, তার বউ বলছে গুম করে ফেলছে, তার জামাই যে আরেক বেডি লাগাইতে গেছে, এটা সে জানে না, সে কল্পনাই করতে পারে না। কারণ তার প্রিয় জামাই, তার পতি পরমেশ্বর তাকে বলেছে আমি তোমার সব, তুমি আমার সব। এই জন্য সে বুঝতেই পারে না যে তার জামাই যে আরেকজনকে লাগাইতে চলে গেছে, সে কল্পনা করতে পারে না। সে সরকারের কাছে কমপ্লেন করছে যে আমার জামাই গুম করে ফেলছে, নিয়ে যাও, আমি একটু পরে এসে দিয়ে যাবো, তখন আমি খাবো। তো দেখেন, এরা নিজেরাই জানে না যে এরা কতটা ডিলেমা, ডেলুলুর মধ্যে বাস করে। ডিলেমা বলবো না, গেঞ্জি জেনারেশন যেহেতু, এদেরকে ডেলুলু বলা দরকার। তো ডেলুলুর মধ্যে বাস করে। সেখানে এই পেপারওয়ালা গুলা কি বাইরের কেউ? আপনার আমার পাশ থেকেই আসছে। একদম। আজকে যে ঘটনার কারণে তারা লিখতেছে কথিত পীর এবং সাধারণ জনতা, এরা দেখবেন কখনো কিন্তু শিবিরের নাম নেয় না। জিয়ার আমলে 2001 থেকে 2006 আমলে যতগুলো বোমা হামলা হয়েছে, কোথাও কিন্তু লেখে নাই। দুর্বৃত্ত লিখতো সবসময়, জামাত শিবির লিখতো না, জেএমবি বা বাংলা কি জানি বাংলা ভাই লিখতো না, বাংলা ভাই লিখতো না, দুর্বৃত্ত লিখতো। খেয়াল করে দেখেন, কখনো কিন্তু লেখে নাই। ওই সময়টাই আমরা আবার ফিরে আসছি। হ্যাঁ, আমরা ওইটাতে আবার ফিরে আসছি। যাহারা ভাবিয়া ছিল 2026 সালের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হইবে, মেজর জিয়ার বড় পুত্র তারেক রহমানের হাত ধরিয়া তারা যে কত বড় ডেলুলু দুনিয়াতে বাস করে, তাদের আরো বাকি আছে। আমরা যে কত 18 মাস 19 মাস ধরে চিল্লায় গেছি তোমাদের সামনে খুব খারাপ দিন আসতেছে। ওরা ভাবছে কি শেখ হাসিনা সরাইছি, আমরা তো অনেক বড় হেডা হয়ে গেছি, এত বড় হেডা হয়েছি যে কেউ আসবে আমরা সব হজম করে ফেলতে পারবো। এই যে দেখেন, হজম করতে যে পারতেছে না, সিম্পলি দেখেন হাম, যেটা আমরা ভুলেই গেছিলাম, হামে হচ্ছে বাচ্চা মরে যায়, এটা আমরা ভুলে গেছিলাম। 2023-24 সালে 6টা কি 10টা বাচ্চা মারা গেছিল, আমরা যে গ্রাফে দেখলাম, পরিসংখ্যানে দেখলাম, সেইটা নিয়ে কিন্তু আমাদের বুদ্ধিবেশীরা খুব হালকা করছিল। হ্যাঁ, হামে 10টা বাচ্চা মরে গেছে। আজকে দেখেন 1 মাসে সরকারি রিপোর্ট হচ্ছে 200টা বাচ্চা। সরকারি রিপোর্ট, বেসরকারি রিপোর্ট আমরা জানি না। এবং সেটা আপনি যে বললেন আপনার প্রিয় মিডিয়ার লোকজন, ওরা সেন্সরশিপ খাইছে, এই জন্য তারা বের করতে দিচ্ছে না। যে কারণে দেখেন সেন্সরশিপের জন্য 18 মাস নুনুসের কোনো সমালোচনা তারা করে না। নুনুস কয়বার পাচ্ছে, কয়বার হাই তুলছে, লামিয়ারে কয়টা চুমা দিছে, সবকিছু কিন্তু দেখাইছে। নুনুসের সমালোচনা কিন্তু করে নাই, এখন তারা করতেছে, বুঝছেন? আজকে এই যে দেখেন তারেক ভাইয়া নাটক দেখতে যায় বউ বাচ্চা নিয়ে, এগুলো তারা নিউজ করে। কিন্তু এই যে হামের জন্য যে সরকারের কোনো স্টেপ নাই, এবং এই দোষটা যে পুরোটা নুনুসের, এটাও তারা বলে না। মন্ত্রী, বিএনপির মন্ত্রী আইসা বলে কি 8 বছর কোনো ক্যাম্পেইন হয় নাই বাংলাদেশে। এরপর যখন সবাই তাকে ধুয়ে দিল, সে সেইটাকে 5.5 বছর বানাইলো। মানে তারপরেও যেন কোনোভাবে আওয়ামী লীগ সরকারের উপর থেকে দোষ উঠে না যায়। আওয়ামী লীগ সরকারকে তার দোষ দিতেই হবে, সে দিতে বাধ্য। তারপরে একবার বলছিল আবার যে ইউনূস আমলে টিকা না দেওয়ার কারণে এটা হয়েছে বইলা, তারপর আবার বলছে যে ইউনূস এবং আগের সরকার, হ্যাঁ আগের সরকার, মানে আওয়ামী লীগকে তার রাখতেই হবে। কিন্তু চোদনা এটা ভুলে গেছিল 2024 সালের ডিসেম্বর অথবা নভেম্বর ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 25 সালের যে একটা ক্যাম্পেইন হওয়ার কথা ছিল, সেটার জন্য আওয়ামী লীগ সরকারের যথেষ্ট প্রিপারেশন ছিল। আমরা জানি, যেরকম আমরা জানি যে এই যে আমাদের যে আজকে তেলের যে হাউকাউ, দেখেন হামের বাচ্চা মরে গেছে, আমাদের বুদ্ধিবাসীদের কিন্তু কোনো হাউকাউ নাই। আগে দেখতাম 10টা বাচ্চা কোনোভাবে যদি কোনো অসুখে মরে যাইতো, এরা একদম পাগল হয়ে যাইতো যে দেশ জুড়ে এই ঘটনা ঘটে যাচ্ছে, শেখ হাসিনা সরকার কি করে, শেখ হাসিনা সরকার টাকা চুরি করে, বুঝছেন? এখানে আরেকজন কমেন্ট করছে শেখ হাসিনা হচ্ছে ফেরেশতা, শেখ হাসিনা কি জানি বলে, দাঁড়ান, আরে অনেক উপরে উঠে গেছে। আচ্ছা যাই হোক, ওটা দেখলাম না, অনেক উপরে উঠে গেছে। শেখ হাসিনা সরকার ফেরেশতা, আপনার আমার মতোই একই দেশের মানুষ, এই দেশের মানুষ দিয়েই তো আওয়ামী লীগ সরকারটা গঠিত, কাউ তো বিদেশ থেকে ভাড়া করে আনে না। যেমন এখন যেমন আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান, এই ফরাদিন মন্ত্রী
এই কি জানি কয় ইউরোপিয়ান, আমরা তো এগুলো করে চালাই নাই, আমাদের সব বাংলাদেশি মানুষজন ছিল। সো ওদেরও দোষ গুণ ছিল, সেটা ডিফারেন্ট হিসাব। কিন্তু এই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে তোমাদের কিন্তু চিন্তা করতে হয় নাই। শেখ হাসিনা কিন্তু এগুলো আগেই চিন্তা করে রাখছিল যে এরকম ক্রাইসিস মোমেন্টে যেটা হয়, যেমন আপনি দেখবেন যে টানাটানির সংসারে বাপ যতই দুশ্চিন্তা হোক, মা কিন্তু রাশ টেনে রাখে, কোথাও না কোথাও কিছু টাকা পয়সা জমায় রাখে, কোনো না কোনো ভাবে কিছু না কিছু ইনভেস্টমেন্ট করে রাখে। আমাদের প্রত্যেকের মায়েরাই তাই, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছি, আমরা সবাই, আপনি আমি, আমরা তো কেউ হাই লেভেলে বিলং করি না। সেইখানে দেখেন শেখ হাসিনা কি করে রেখে গেছিল, বিবিসির রিপোর্ট আসছে, দাঁড়ান আমি দেখাই। এই যে মহেশখালীতে 8,000 কোটি টাকার জ্বালানি প্রকল্প শেখ হাসিনা কমপ্লিট করে রেখে গেছে, যে আমাদের যেন মিনিমাম 1 মাসের ক্রুড অয়েল এবং ফিউয়েল আমরা জমা রাখতে পারি যে কোনো ক্রাইসিস মোমেন্টে। সে কিন্তু জানতো না যে আমেরিকা ইরানে পুন্দাপিন্দি হবে। তার কাছে মনে হয়েছে যে আমাদের যে, কারণ আমরা 10 থেকে 15 দিনের বেশি আমরা সেফ মানে জমায় রাখতে পারি না, আমাদের ওইরকম অ্যাবিলিটি ছিল না। ওনার কাছে মনে হয়েছে যে আমাদের এটা করা দরকার। কোথাও মাইক পিটায় নাই, কোথাও ওই যে আমাদের নুনুসের মতো বন্যার সময় বলে না যে $1,000 কোটি ট্রাম্প নিয়ে আসতেছি, তুলে আসতেছি, এরকম কোথাও টল পিটায় না, সে তার কাজ করে ফেলছে। কিন্তু নুনুস এসে সেটা চালুও করে নাই, এবং তারেক রহমান তো মাত্র বসছে, সে তো বুঝতে পারতেছে না শেখ হাসিনা কি করে রেখে গেছে। তাকে যে লিস্ট দেওয়া হয়েছে তুমি এই কাজ করবে, সে ওই অনুযায়ী কাজ করে যাচ্ছে, যে জন্য মনে করেন দেশে মানুষ মরতেছে। অনেক জায়গায় অনেক কিছু উদ্বোধন করতেছে এখন, তার লোকজন অনেক কিছু উদ্বোধন করতেছে। কি উদ্বোধন করছে? এই বাবরের এলাকায় রাস্তা উদ্বোধন করছে কয়েক কোটি টাকার, মানে হাত দিয়া বিটুমিন তুই জ্বালাইতেছে। আমি আজকেই ভিডিও দেখছি। না, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে এর মধ্যে একটা বড় অংশ, বড় বড় কয়েকটা প্রকল্প আছে, ব্রিজ আছে, যেগুলো হচ্ছে আওয়ামী লীগ আমলে কমপ্লিট হয়ে গেছে। সেগুলো এখন তারা মোটামুটি তাদের নামে সিলমোহর লাগে উদ্বোধন করতেছে এবং খুব স্লোগান দিতেছে। না, সেগুলো তো আমাদের নুনুসও করে গেছে, তারা উদ্বোধন করছে, সেগুলো নুনুসও করে গেছে এগুলা। মানে এবং হাজার হাজার প্রকল্পর নাম চেঞ্জ করছে, হাজার হাজার প্রকল্প বন্ধ করছে, তারপরও শেখ হাসিনা অনেক টাকা মেরে নিয়ে চলে গেছে। বুঝছেন এই বেরি কতটা কেপাবল? আমার এই বেরির কাছ থেকে ট্রেনিং নেওয়া লাগবে, যে তুমি এত কিছু বানাইছো, এত কিছু করছো, তারপরে কিভাবে টাকাটা মারছো আমাকে এটা শিখাও, আমার এটা করা দরকার। কারণ নাহলে জামাইকে বুং বাং বুঝ দেওয়া যায় না, বুঝছেন, জামার কাছে টাকা হাতানো যায় না, এটা হচ্ছে সিস্টেম। সংসার চালাইতেছি তো আমি বেকার, আমি কাজ বাজ করি না। যেটা বলতেছিলাম, এই মহিলা ক্রুড অয়েল এবং ফিউয়েল জমা রাখার জন্য যে প্রজেক্ট করে রেখে গেছে, আপনি একটু শেষ করুন, আমরা একটু রুমি গঞ্জা থেকে আবার সেটা রান করতে পারতেছে না নুনুস সরকারও না, আমাদের প্রিয় মুশফিকা ভাইয়ের সরকারও সেটা রান করতে পারতেছে না। যে তাদের প্রিয় বিকল্প সরকার যেটা তারা বসাইছিল, দেশ ফুলে ফলে ভরে যাবে একেবারে, এখন তারা বলে যে আমরা পুড়ে মরলে তোমরা হাসো কেন? আমরা তোরা যাতে পুড়ে না মরো সেটার জন্য এত বছর এফোর্ট দিয়ে গেছি, এই যে পেপারে তোদের নাম লিখতে পারে না, তোরা কিসের জন্য মরতেছস? আমরা সেইটাকে জঙ্গি বলে ধরছিলাম, ধরে তোদেরকে সেফ রাখছিলাম, রাস্তাঘাটে যেন তোরা সেফলি চলতে পারো, ঘরের ভিতর যেন তোরা সেফ থাকো। স্পেশালি মহিলাদের দেখেন এখন কি অবস্থা, কেউ চাকরি করতে যাইতে পারে না, সোয়েটার পরে কেউ বাইরে থাকতে পারে না। সাধারণত আমরা সবাই ভাবছিল তারেক রহমান আসলে ঠিক হয়ে যাবে, কিন্তু তারা এটা বুঝতে পারে না সেই 1 থেকে 6 তারা রিপিট টেলিকাস্ট দেখবে এখন ডিজিটালি, আগে তো অ্যানালগ দেখছে। এরা কথিত লিখবে, এভাবেই লিখবে, বুঝছেন? একটা মানুষ সে কিভাবে কি কথা বলে সেটা না, এই জায়গাটা কথিত লেখা এবং আর হ্যাঁ, সে সমাজের কারো ক্ষতি করে নাই, কারো টাকা মেরে খায় নাই, কাউকে বাজে কথা বলে নাই, কোনো বাজে ইঙ্গিত দেয় নাই, কারো জায়গা দখল করে নাই, কাউকে রেপ মার্ডার কিছুই করে নাই। সে তার মতো নিজের আমি তার যদি নিজের কোনো ব্যক্তিগত মতবাদ থেকেও থাকে, ইসলাম ধর্মের বাইরে, হিন্দু ধর্মের বাইরে, বৌদ্ধ, খ্রিস্টান, এই কয়টা আমার জানা মতো আরো ধর্ম আছে, এগুলোর বাইরে তার নিজের মতবাদ মানে ছড়াই দিয়ে সে যদি কারো ক্ষতি না করে থাকে, তুমি আমি কে তাকে বিচার করার? তোমার হাতে কি আমার হাতে কি এই ক্ষমতা আছে? ধর্মীয় বাদ দিলাম, রাষ্ট্রীয় এই ক্ষমতা নাই আমরা কারো আইনের শাসন হাতে তুলে নেব। কিন্তু এখন এই ক্ষমতাটা সেই 2024 সালের জুলাই আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষের আছে। কারণ হচ্ছে বাংলাদেশে এখন কোনো আইনের শাসন, তারা এখন তাদের নিজস্ব আইন হিসেবেই ধরে নিয়েছে, ওটাই তাদের আইন হয়ে গেছে। বাংলাদেশের ল এন্ড এনফোর্সমেন্ট কিছুই নাই, ল এন্ড অর্ডারের কিছুই ঠিক নাই। যেটা শেখ হাসিনা আমলে ছিল, কেউ এরকম বলতে গেলে তাদের একদম টেংরি ভেঙ্গা লুলা করা হইতো, তখন তারা এসে প্যান প্যানাইতো, জঙ্গি বলে আমাদের পিটায়। তোরা বাংলাদেশকে যে আজকে দেখেন একটা মানুষকে এতগুলা মানুষ মিলে মারলো, মেরে সেটা ইন্টারন্যাশনালি নিউজ হলো, আপনার কি মনে হয় এটা বাংলাদেশের জন্য কোনো ভালো কিছু মানে ক্যারি করে আনবে? কোনো পজিটিভ কিছু ক্যারি করে আনবে? আপনি আমি জানি এটা ভালো কিছু ক্যারি করে আনবে না, যেটার জন্য আপনি আমি কথা বলি, সবসময় কাজ করি। ওরা এটা বুঝতেও পারে না। এই যে দেখেন মানুষজন বলতেছে যে সহি, মানে এই রিপোর্ট গুলো নিয়েও তো কথা হবে যে ওদের দেশের মিডিয়া গুলো এরকম নোংরা কি জন্য, একটা মানুষ মারা গেছে, জঙ্গিবাদকে সমর্থন দিচ্ছে আমাদের গণমাধ্যমে।